তোমার একটা কথা জিজ্ঞেস করবো সিডনি ভাই। জেনিফারও তোর মতো কোনো কিছু জানতে চাইলে প্রথমে এরম করে জিজ্ঞেস করে। তোর সঙ্গে জেনিফারের মেলা মিল রে। সব কিছুর মধ্যেই তুমি জেনিফার মিল খুঁজে পাও, তাই না? সেই তো আমার সব রে। সব কিছুর মধ্যে যদি আমি তারে দেখতে না পাই তাহলে চলবি ক। তা তো ঠিকই। আচ্ছা তুই কি জিজ্ঞেস করবি সেটা বল। না থাক, কথা কতি কতি কি যে কব তাই ভুলে গেছি। একটা মানুষ তার বলতে চাওয়া কথাটা মুহূর্তের মধ্যে ভুলে যাবে, এটা তো হওয়ার কথা না। কি বলবি বল। এই নিউটন ভাইয়ের সাথে যদি আতিয়ার বিয়ে হয়ে যায়, তারপর তো তোমার সিরিয়াল। তুমি কি তখন জেনিফারের বিয়ে করবা? সেটা তো এমন করতে পারতেছি রে, তবে সম্ভাবনা আছে রে। সিডনি আসিস নাকি রে? হ্যাঁ ঢুকে পড়ো। হ্যাঁ আসলাম। ওই শোন ভাই, আর কেউ বিশ্বাস না করুক, তুই বিশ্বাস কর। ওই আতিয়া আমাদের বাড়িতে আসার এক পর্যন্ত ওর সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি। ওর 14 গোষ্ঠীর কাউরে আমি চিনি। আমি বিশ্বাস করলেও তোমার কোনো লাভ হচ্ছে না। আমার বিশ্বাস করা কিংবা না বিশ্বাস করায় কোনো কিছু যায় আসে না। ওই মেয়ে যেসব প্রমাণপত্র উপস্থিত করতেছে তাতে তো তোমারে বিশ্বাস করাটাই কঠিন হয়ে পড়তেছে ভাইজান। এত দূরের একটা মেয়ে, সে তোমার ঘরের হাড়ির খবর পর্যন্ত জানে। তার সাথে যদি তোমার কোনো রকম কোনো সম্পর্ক নাই থাকে, তাহলে পরে এত কিছু জানা কিরম করে সম্ভব? আরে মায়া রে, এটা তো একটা সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ রে। এই সূক্ষ্ম ষড়যন্ত্র করেছে বলেই তো সবকিছু একদম যাই নিয়ে বুঝে গুছিয়ে বাড়িতে ঢুকেছে, বুঝতে পারতেছিস না? কিটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে ভাইজান? কিটা ষড়যন্ত্র করতেছে সেটা জানলে পরে তো আমি ওর কান চাপালিয়া তখন গরম করে ফেলতাম। সেটা জানবো বলেই তো আমি তোর কাছে আইছি ভাই। ভাইজান তোমার কথা কিন্তু আমি বুঝতে পারিনি, তুমি কি কারণে আইছো আমার কাছে? দেখ ভাই, আমার বিরুদ্ধে তো ষড়যন্ত্র হচ্ছে, আচ্ছা না? তা আমি তোর দায়িত্ব দিচ্ছি যে এই ষড়যন্ত্র কার ইশারায় হচ্ছে এটা তুই খুঁজে বাই করবি। ভাইজান আমার মনে হয় তুমি ভুলে গেছো যে তোমার এই ভাই ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি, সে নানান ধরনের জনগুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে। সুতরাং তোমার এই উটকো ফালতু ঝামেলা কাঁধে তুলে নেওয়া তার পক্ষে সম্ভব না, একেবারেই অসম্ভব। তুমি তো অকাজ ছাড়া এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ করো না যে জন্য তুমি নিউটন ভাইয়ের সামান্য কাজকাম করে দিতে পারবা না। হ্যাঁ, আমারও বক্তব্য এটাই। বক্তব্য তো ভালো একই, কিন্তু লাভ কি হবে? এসব বিষয় হচ্ছে গোপন বিষয়, তালা মারা বিষয়। ইনভেস্টিগেশন করে সেই তালা খুলে তারপরে বিষয়টা বাইর করতেই হবে, তাই তো? আর সেটা কি এমনি এমনি হবেই? হ্যাঁ, তার জন্য তো টাকা লাগবে। আর তুমি তো কিপটা, ফুটো পয়সাও তো বের করতে চাও না তুমি। টাকা বাইর করতে চাচ্ছি না, কি করছিস? একটা বউ পালতে সারা জীবন যে কটা খরচ লাগে সেই তুলনায় তোর পিছনে কয় টাকা লাগবে? টাকা যা লাগে আমি দেবো। সে কথা তো ফয়সলা হলে ভালোই হয়। তাহলে একটা মোটা দেখে একটা বান্ডিল ঝেড়ে দাও, হ্যাঁ, কাজে লেগে পড়ি। এই সামান্য একটা কাজ করতে তোমার টাকা মোটা বান্ডেল ধরে দিতে হবে? ওরা তুই বুঝতে পারতেছিস নে, এটা হচ্ছে ব্রেনের কাজ, খুব সূক্ষ্ম কাজ। হাতে টাকা না থাকলে পরে ব্রেন খোলে না। আমার জন্যই চাচ্ছি, ব্রেনের জন্য চাচ্ছি। ব্রেন খুলতে হবে না, কাজটা করবো কিরম করে না? আর তুই টাকার জন্য চিন্তা করিস নি? টাকা পেয়ে যাবি তো, তুই কাজটা শুরু করে দে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই দাও।